গত 17 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনে মারধর করে স্বৈরাচার হাসিনা সরকারদলীয় সন্ত্রাসীরা। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির ডাক দেন। বিকেল 3টায় পটুয়াখালী শহরের ঝাউতলা এলাকায় জমায়েতন হওয়া শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। আর এ সময় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সন্ত্রাসী সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ও সেক্রেটারি তানভীর হাসান আরিফের নেতৃত্বে সন্ত্রাস বাহিনী কর্তৃক হামলা চালায় নিরস্ত্র শিক্ষার্থীদের উপর। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজে ঢুকে স্থাপনা ভাঙচুর ও মারধর করে গুরুতর আহত করেন প্রায় ৪৫ জন শিক্ষার্থীকে। ক্ষমতার দম্ভ দেখিয়ে পটুয়াখালীর জুবুলি স্কুলে ঢুকে মুক্তিযোদ্ধার নাতি ও সাধারণ শিক্ষার্থীদের মারধর করেন ছাত্রলীগ নামধারী এই সন্ত্রাস লীগ। আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া তো দূরের কথা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে ছিল শুধুই নামে মাত্র। পুলিশ মাঠে থাকলেও তারা স্থির জায়গায় দাঁড়িয়েছিলেন। সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাস লীগ হামলা করলে তাদের কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। প্রশ্ন হচ্ছে, শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীদের মারধর করা এরা আসলেই ছাত্রলীগ নাকি সন্ত্রাস লীগ? এছাড়াও ছাত্রলীগ নামধারী সন্ত্রাস লীগের এই বাহিনী শিক্ষার্থীদের মারধর করলে স্থানীয় সাংবাদিক লোকমান মির্ধা বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে তার উপরও আঘাত করেন সন্ত্রাস লীগের সভাপতি ও সেক্রেটারি সহ দলের কর্মীরা। শিক্ষার্থীদের অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি করতে গেলে ছাত্রলীগের লোকজন এসেই মারধর শুরু করেন, কিন্তু পুলিশ দেখেও না দেখার ভান করেছিলেন। পরে হাতে লোহার রড, লাঠি, সোঁটা ও দেশীয় অস্ত্রসহ পুরো শহরে মোটরসাইকেল নিয়ে দাপিয়ে বেরিয়েছে এবং শিক্ষার্থীদের দেখা মাত্রই পিটিয়েছে। এছাড়াও শহরের জুবুলি স্কুলে ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ঙ্কর রূপ দেখিয়ে অনেক শিক্ষার্থীকে মারধর করে আহত করেছেন। এর মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধার নাতিও রয়েছেন। দেশীয় অস্ত্র হাতে সন্ত্রাস লীগ শিক্ষার্থীদের মারধর ও দাপিয়ে বেরিয়েছে জেলা শহর। প্রশ্ন হচ্ছে, পুলিশ প্রশাসন কোথায় ছিল? নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী সার্চ ইন ক্রাইমকে জানান, 17 জুলাই সকাল 11টায় শান্তিপূর্ণ আন্দোলন শেষে বাড়ি ফেরার পথে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানভীর ইসলাম আরিফের নেতৃত্বে ছাত্রলীগের তুহিন, সিফাত, সত্য, রানা, শাহেদ, জসিম, পান আলামিন, কলোনি আলামিন, ফিরোজ, গাজী শিহাব সহ আরও অনেকেই সাধারণ শিক্ষার্থীদের মারধর করেন। জসিম এবং পান আলামিন সাধারণ শিক্ষার্থীদের হাতুড়ি দিয়ে পিটিয়েছে। এছাড়াও বন্ধু এবং ছোট ভাইদের বেধড়ক মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। মারধর শেষে আমাদের জোরপূর্বক বাড়িতে ফিরে যেতে বলেন। এরা আসলেই ছাত্রলীগ নাকি সন্ত্রাস লীগ? গত 5ই আগস্ট পদত্যাগ করে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই গা ঢাকা দিয়েছে পটুয়াখালীর ছাত্রলীগ নামধারী এসব সন্ত্রাসীরা। এদিকে হাসিনা সরকার পদত্যাগ করে পালিয়ে যাওয়া মাত্রই নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটুয়াখালীর সমন্বয়ক দাবি করছেন মুশফিকুর রহমান নামের এই ছাত্রলীগ কর্মী। গত 17 জুলাই ছাত্রলীগ নামধারী সন্ত্রাস লীগ দলের সাথে পটুয়াখালী শহরের বিভিন্ন জায়গায় ক্যামেরা এড়িয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন এই সন্ত্রাস। তবে এখন পিঠ বাঁচাতে ছাত্রলীগ থেকে সরে দাঁড়িয়ে নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটুয়াখালীর সমন্বয়ক দাবি করছেন এই বাটপার। দখলদারি, চাঁদাবাজি, সন্ত্রাস বাহিনী নিয়ে গঠিত ছাত্রলীগের কমিটি, আর এদের দৌরাত্মে পটুয়াখালী জেলার মানুষ অতিষ্ঠ। তাই জনসাধারণ এদেরকে প্রতিহত করুন। আজ শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করুন। মাসুম আহমেদ মীরা।